কিছু নিতান্ত দুর্বল, কিছু দুর্বল সহিহ হাদিস নেই। লাইলাতুল বরাত, এই শবে বরাত যেভাবে আমাদের দেশে উদযাপন করা হয়, লাইলাতুল কদর এভাবে উদযাপন করে না। অথচ লাইলাতুল কদর ইসলামে রয়েছে, তার পক্ষে কোরআনে রয়েছে দলিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটি সূরা রয়েছে, সূরা কদর। অথচ এই কদর থেকে বেশি উদযাপন করা হয় শবে বরাত, রাত দিবাগত রাত্রিতে 14 তারিখে শাবান মাসে। দিনে সিয়াম পালন করে, রাত্রে ইবাদত করে। অথচ এর সম্পর্কে, শবে বরাতের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে কোরআনে একটি আয়াত নেই, একটি শব্দ নেই যে শবে বরাত এত কিছু, রাত্রে এই সারা রাত ধরে ইবাদত করার জন্য বলা হয়েছে, এরপর গুনাহ মাফ করে দেওয়া হয়, এত ফজিলত। অথচ কোরআনে একটি আয়াত নেই। এর থেকে বোঝা যায় যে শবে বরাত ইসলামে নেই। যেসব হাদিস পেশ করা হয় এগুলো সহিহ নয়। সহিহ হাদিস স্পষ্টভাবে কোনো সহিহ হাদিসে নেই শবে বরাত সম্পর্কে, বরং শবে বরাত নামতেই নেই, এই নামতেই নেই। হাদিসে যে দুর্বল হাদিসগুলো তৈরি হয়েছে সেখানে নিসফে মিন শাবান এভাবে আছে, শাবানের মধ্যরাত এভাবে আছে। শবে বরাত এভাবে নাম উল্লেখ করে কোন আপনার হাদিসে আসে না। এখন আমাদের শাবান মাসে করণীয় কি, এটা একদম মেইন বিষয়, জানার বিষয়। এই বিষয় অনেক মানুষ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস, এই মাস সম্পর্কে অনেক মানুষ উদাসীন গাফেল রয়েছে, বিশেষ করে সিয়াম পালন করার ক্ষেত্রে। যারা জানে আবার যারা জানে না, উভয়ই কিন্তু এই মাসে সিয়াম পালন করার অধিকাংশই। যেটা পালন করা দরকার সেটা অধিকাংশ মানুষ পালন করে না, যেটা ইসলামী নেই, দুর্বল হাদিস দ্বারা সাব্যস্ত, সেটা নিয়ে মানুষটা নাহিস্তা করতেছে। ও একদিন বসে রাত্রে ইবাদত করতেছে, আর সারা বছর রাত্রে কোনো খবর নেই। প্রত্যেক মুমিনের শবে বরাত হলো প্রত্যেকটা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাস মানে নেমে আসে রাতের শেষ অংশে। সত্যিকারের মুমিনদের শবে বরাত প্রতি রাত। আর যেই শাবান মাসে শবে বরাত করা যায় সেটা সহিহ হাদিস বিরোধী, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তিনি বেশি সিয়াম পালন করতেন, অন্য মাসের তুলনায় রমজানের পরে বেশি সিয়াম পালন করতেন তিনি শাবান মাসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুনানে আবু দাউদের বর্ণনা, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতে তিনি ভালোবাসতেন, এজন্য তিনি সিয়াম পালন করতেন। সিয়াম পালন করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীতে বলছেন, ইস্তাকমালা সিয়ামা শাহরুন ইল্লা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজান মাসে পুরো সিয়াম পালন করতে, রমজান মাসে পুরো সিয়াম পালন করছেন। এরপরে দেখেছি ওমা রাআইতু আকতারু সিয়ামান মিনহু ফি শাবান, এরপরে দেখেছি রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করছেন শাবান মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম পালন করতেন। তা আমাদের উচিত কি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, বিশেষ করে প্রথম দিক দিয়ে। শেষের দিক দিয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কেউ যদি অভ্যস্ত থাকে সোমবার বৃহস্পতিবার আইয়ামে বীজের সিয়ামগুলো সারা বছর রাখে, সারা বছর সোমবার বৃহস্পতিবার রাখে, সে শেষ দিকে রাখবে, কোনো সমস্যা। কিন্তু যারা অভ্যস্ত নয় তারা রমজানের জন্য প্রস্তুত থাকবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলাম যে আপনি রমজানের পরে শাবান মাসে বেশি সিয়াম পালন করেন, এর রহস্য কি, কেন এই মাসে আপনি বেশি সিয়াম পালন করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাস, এই মাসে সমগ্র মানুষ গাফিল থাকে। এই মাসে এমন একটা মাস যেটা রজব এবং শাবানের মাঝখানে, আনহু বাইনা রজবিন ওয়া রমাদান, এটা রজব এবং রমজানের মাসের মাঝখানের মাস, সেটা হলো শাবান মাস। এই মাসে মানুষ গাফিল থাকে। ওয়া হুয়া শাহরুন ইয়ারফাউ ফীহি আল-আ'মালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যে মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়।
পেশ করা হয়, ফাউহিব্বু আন ইয়ারফা'a আমালি ওয়া আনা সাইমা, আমি ভালোবাসি যে আমি সিয়াম অবস্থা আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়, মানে সিয়াম অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পেশ করা হয়। এই জন্য বাৎসরিক আমল এই মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়, যে বান্দা এক বছর কি করছে এই শ্রাবণ মাসে সেটা পেশ করা হয়। এই জন্য আপনারা এই বয়সটা যে যারাই শুনবেন প্রত্যেকেই নিজে সিয়াম পালন করবেন, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে থাকে সবার কাছে মেসেজটা পৌঁছে দেয়, যেন তারা শ্রাবণ মাসে সিয়াম পালন করে, বেশি বেশি সিয়াম পালন করে, অন্তত সোমবার বৃহস্পতিবার সিয়াম গুলো পালন করে। শবে বরাত যেন পালন না করে, শবে বরাত ইসলামে নেই। যেটা করা দরকার সেটা হলো এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা, সর্বজায়গায় আপনারা মেসেজ পৌঁছে দেয়। আমার বয়সটা যারাই শুনবেন, আমার ভিডিও ভাবে যাবে, অডিও ভাবে যাবে, এডিটিং করা হবে, রেকর্ড করা হবে, বিভিন্ন অনলাইনে ছাড়া হবে, যে যেখান থেকে শুনবেন আল্লাহর হস্তে পৌঁছে দেন। একটি সুন্নাহ উজ্জীবিত করেন, একটি সুন্নাহ উজ্জীবিত করেন। মান দাল্লা ইলা খায়রিন, কেউ যদি কল্যাণের পথে মানুষকে আহ্বান করে তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হবে। অতএব মেসেজ পৌঁছে দেন। আপনাদের সবার দায়িত্ব মেসেজ পৌঁছে দাও। সুন্নাহ উজ্জীবিত করুন, বেদাত দূরীভূত হয়ে যাক। সুন্নাহ উজ্জীবিত করুন, বেদাত দূরীভূত হয়ে যাক। কোরআন ও সহিহ হাদিসের আলোকে উদ্ভাসিত হোক সর্ব জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন।